ইরানের ঘটনায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি আরব ও ইসরায়েলের পরোক্ষ ইন্ধনেই হামলার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক আলোচনার আড়ালে চলছিল চাপ ও লবিং, এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানে হামলার পক্ষে রাজি করানোর চেষ্টা করেন। প্রকাশ্যে কূটনৈতিক সমাধানের কথা বলা হলেও আড়ালে চলছিল যোগাযোগ। ওয়াশিংটন পোস্টে উঠে এসেছে এই তথ্য। গত এক মাসে একাধিকবার ব্যক্তিগতভাবে ফোন করে ট্রাম্পকে ইরানের সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা জানান সৌদি যুবরাজ। অন্যদিকে ইরানকে দীর্ঘদিন ধরে নিজের দেশের জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করে আসছেন নেতানিয়াহু। সম্মিলিত এই প্রচেষ্টার ফলেই আসে হামলার নির্দেশ। হামলার প্রথম ঘণ্টাতেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। হামলার আগে জেনেভায় ইরানের সঙ্গে আলোচনায় বসেছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। ফেব্রুয়ারির শুরু থেকে এটি ছিল তৃতীয় উচ্চ পর্যায়ের বৈঠক। তবে আলোচনা থেকে সন্তোষজনক অগ্রগতি না আসায় শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নেওয়া হয়। বিশ্লেষকদের মতে সৌদি আরবের অবস্থান ছিল জটিল। একদিকে নিজ দেশের তেল স্থাপনায় সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কা, অন্যদিকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তেহরানকে দুর্বল করার কৌশল। প্রাথমিক হামলার পর ইরান সৌদি আরব লক্ষ্য করে পাল্টা আঘাত হানে বলে জানা গেছে। রিয়াদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সামরিক পদক্ষেপ কয়েক দশকের মার্কিন নীতির বড় ধরনের পরিবর্তন নির্দেশ করে। মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।